আজকে আমরা পড়াবো একটা কারেন্ট প্রজেক্ট আছে যেটা চলছে অলরেডি, সেটাই কী করে স্প্ল্যাশ পেজ লাগাবো। আর স্প্ল্যাশ পেজ লাগিয়ে আমাদের কারেন্ট যে অ্যাপ চলছে সেটা নর্মালি চলবে, সেটা কী করে করবো সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে সবার ফার্স্টে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি এখানে। সেইখানে আমরা একবার ফার্স্ট থেকে অ্যাপটাকে করবো রিস্টার্ট। ঠিক আছে, রিস্টার্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি সবার ফার্স্টে অ্যাপ ওপেন হওয়ার পর মিউজিক অ্যাপ নামে পেজে যাচ্ছে। ঠিক আছে, মিউজিক অ্যাপ নামে যদি পেজে যায়, আমরা এটা চেক করে নিলাম জাস্ট চেক করার জন্য যে কোন পেজটা ওপেন হচ্ছে। তাহলে আমরা স্প্ল্যাশ পেজ থেকে সেই পেজে পাঠাবো, তার জন্য আমরা এখান থেকে দেখে নিলাম। আরেকটা দেখার উপায় কোনটা? আরেকটা দেখার উপায় হলো এই অ্যাপ পেজেস ডট ডাট, এর মধ্যে আমরা এখানে ইনিশিয়ালে রাউটস ডট দেখ মিউজিক অ্যাপ দেওয়া আছে, পেয়ে গেলাম। তাহলে অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে এইটা ওপেন হচ্ছে। এইটাকে আমরা ফার্স্টে করে নেবো কপি, এটাকে কপি করে নিলাম। দেন আমরা এক সেকেন্ড এখানে চলে আসবো টার্মিনালে। টার্মিনালে আমরা ফার্স্টে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেওয়ার পর লিখবো আমরা গেট ক্রিয়েট পেজ স্প্ল্যাশ পেজ। এক সেকেন্ড, আমি প্রজেক্টের একটা ব্যাকআপ রেখে নিচ্ছি, কারণ এই প্রজেক্টটা সুরাজের প্রজেক্ট, ওকে দিয়ে আবার এই কাজটা সেম আবার একবার করাবো। তার জন্য আমি একটা ব্যাকআপ রেখে দিই, যাতে আমার এই ভিডিওটা দেওয়ার পরে ও আবার নিজে নিজে করতে পারে। জাস্ট একটা ব্যাকআপ, রাইট ক্লিক 7-zip। এইটা তোমাদের ফলো করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট ব্যাকআপ রাখার জন্য করলাম, যাতে আমি ওকে আবার এই প্রজেক্টটা যেমন এখন করা আছে অ্যাজ ইট ইজ ওকে ফেরত দিতে পারি, তার জন্য। ঠিক আছে, আমার ব্যাকআপ নেওয়া শেষ। এবার আমি কী করবো, গেট ক্রিয়েট পেজ স্প্ল্যাশ পেজ বানিয়ে নেবো, যার মধ্যে আমরা স্প্ল্যাশের কোডগুলো রাখবো। আমাদের স্প্ল্যাশ পেজ বানানো শেষ। এবারে সবার ফার্স্টে আমরা কী করবো, আমাদের এই অ্যাপ পেজেস যেটা আছে এর মধ্যে রাউটস ডট মিউজিক অ্যাপ যেটা আছে এটার নাম পাল্টে করে দেবো স্প্ল্যাশ পেজ, সেভ করে দেবো। এইবারে দেখো যখন আমরা ওপেন করব, মানে রিস্টার্ট করবো অ্যাপটাকে, আমাদের ডাইরেক্টলি স্প্ল্যাশ পেজ ভিউ খুলছে। এখন স্প্ল্যাশ পেজ ভিউ খোলালে তো হবে না, আমাদের এখান থেকে 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড পর আমাদের যে মিউজিক পেজ ছিল সেটা পাঠাতে হবে। সেটা পাঠানোর জন্য আমাদের সবার ফার্স্টে চলে যেতে হবে স্প্ল্যাশ পেজের কোডে। আমরা স্প্ল্যাশ পেজের ভিউর কোডটা খুলে নেবো ফার্স্টে। আর আমরা ডিজাইনে হালকা জাস্ট একটা চেঞ্জ করব। আমাদের এখানে স্ক্যাফোল্ডের প্রয়োজন নেই, বাট স্ক্যাফোল্ডটা থাকুক যাতে আমরা টেক্সট ফেক্স লিখতে পারি। স্ক্যাফোল্ড আমি রেখে দিচ্ছি। স্ক্যাফোল্ডে আমি কোনো অ্যাপ বার রাখছি না। এক সেকেন্ড, আমি ভুল কাট করেছি, ইন্ডেক্সে যেহেতু একটু প্রবলেম হয়। স্ক্যাফোল্ডে জাস্ট একটা বডি আছে, বডির মধ্যে সেন্টার আছে, সেন্টারের মধ্যে টেক্সট আছে। ওকে, এবার আমি কী করি, স্ক্যাফোল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমাদের অ্যাপ থিম পুরোটাই ডার্ক, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে কালার্স ডট ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দিলাম। এইবারে আমার যে মাঝখানে টেক্সট আছে এইটাকে আমি একটুখানি চেঞ্জ করবো, কারণ আমি চেঞ্জ করে আপাতত সার্কুলার। এখানে তোরা কী করবি, কোনো একটা ইমেজ দিয়ে দিবি বা কিছু একটা দিয়ে দিবি। আমার কাছে যেহেতু এখন কোনো ইমেজ নেই আর আমি শর্টে দেখাচ্ছি, তাহলে আমি সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটার নিয়ে নেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কালার দিয়ে দেবো কালার্স ডট হোয়াইট। তাহলে এটা কী ডিজাইনটা হয় সেটা দেখতে পাবি তোরা মাঝখানে। দেখ এই মাঝখানে একটা লোডিং বার চলে আসবে, আমি এইটা শো করব। আর এইটা 3 সেকেন্ড পর অটোমেটিকলি ওই পেজে চলে যাবে। তাহলে 3 সেকেন্ড পর ওই পেজে যাওয়ার জন্য আমাদের এইটা তো ডিজাইনের কোড, ভিউর কোডটা। আর আমাদের এই কন্ট্রোলারের মধ্যে যে কোডগুলো থাকে সেটা থাকে হলো আমাদের ফাংশনের কোড। আমরা চাইলে এইখানে ফাংশন লিখতে পারি, এইখানে কোনো ব্যাপার না, বাট প্রপার ওয়ে হলো ডিজাইনের কোড আর ফাংশনের কোড আলাদা। আমরা সেই প্রোটোকলটাকেই ফলো করে চলবো। তাহলে সেই প্রোটোকল ফলো করতে হলে আমাদের তো ফার্স্টে এই যে কন্ট্রোলারটা আছে এটা আমাদের এই ডিজাইনের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার মানে হলো যখনই আমাদের এই ডিজাইনটা লোড হবে, যাতে কন্ট্রোলার জানতে পারে যে হ্যাঁ পেজ লোড হয়ে গেছে, যাতে কন্ট্রোলারের কোডগুলো ডিজাইনের থেকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়। আর যাতে কন্ট্রোলার ডিজাইনের কখন চালু হচ্ছে, কখন কী হলো না হলো সেই অ্যাক্সেসটা পেয়ে যায়। সেটা পাওয়ার জন্য আমাদের এখানে লিখতে হবে গেট ডট পুট দিয়ে স্প্ল্যাশ পেজ কন্ট্রোলার লিখে লাস্টে একটা কোলন। এখন কি হলো, এই কন্ট্রোলারটা এর সাথে পুরোপুরি কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের আমরা কন্ট্রোলারের মধ্যে যে কোডগুলো রাখবো, আমরা যখন এই অ্যাপ ওপেন করব, মানে এই পেজটা ওপেন করছি, আমরা কিন্তু এই কন্ট্রোলার কোনো দিন ওপেন করতে পারি না। আমরা কিন্তু কী করি, গেট ডট রাউটার থেকে স্প্ল্যাশ পেজ যে ভিউটা আছে ওইটাকে ওপেন করে নিই। যখনই ওটা ওপেন হবে সাথেই কন্ট্রোলারের কোডটাও এখন রান হবে।
আমরা সেইটাই কানেক্ট করে নিলাম। এখন আমরা এই কন্ট্রোলারের ভিতরে সবার ফার্স্টে যে ডামি কোড আছে, আমি এই যেভাবে গেলাম না, এভাবে যাওয়ার জন্য কন্ট্রোলে চেপে ধরতে হবে। কন্ট্রোলে চেপে ধরে ওই কন্ট্রোলারটার উপর চাপ দিলে ডাইরেক্ট ওই ফাইলটা খুলে যায়, সেটাও বলে দিলাম, হয়তো অনেকের জানা নেই তাই। ওকে, আমাদের এখন যে ডেমো কোড আছে পুরোটা আমাদের সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে এখন আমাদের এই যে কন্ট্রোলারটা চালু হচ্ছে, স্প্ল্যাশ পেজ যখন চালু হচ্ছে, সেই চালু যখনই হবে তার 3 সেকেন্ড পরে আমাকে অন্য পেজে পাঠাতে হবে। তাহলে আমার স্প্ল্যাশ পেজ যখন চালু হচ্ছে, কখন চালু হচ্ছে সেটা আমার জানা দরকার। কখন চালু হচ্ছে সেটা জানার জন্য আমাকে এখানে অন ইনিট লিখতে হবে। অন ইনিটের মানে হলো, ভাই আমার অ্যাপ চালু হয়ে গেছে, তুই যা করার কর। আমার অ্যাপ চালু হয়ে গেছে। এইবারে তোমার যদি অ্যাপ চালু হওয়ার সাথে সাথে কোনো কোড রান করতে হয় তাহলে অন ইনিটের মধ্যে করো। এটা হলো অন ইনিট ফাংশন। মনে কর অন ইনিট, অন রিজাম, অন ডিস্ট্রয়, এগুলো কখন হবে কেউ জানে না, এগুলো হয় এক একটা ইভেন্ট। অন ইনিট মানে কি, ইউজার কখন অ্যাপ ওপেন করবে তুই তো জানিস না, কিন্তু ইউজার অ্যাপ ওপেন করলে তোকে কী করতে হবে সেটা তুই জানিস। তাহলে ওই অন ইনিট যখন হবে তোকে কী করতে হবে, অন্য পেজে পাঠাতে হবে। তখন আমরা এখানে অন্য পেজের কোড লিখবো। মনে কর এখন আবার আরেকটা অপশান, মানে আরেকটা বলি, অন ডিস্ট্রয়। তুই অ্যাপটাকে কেটে দিল, অ্যাপটা কোনো ইউজার কখন কাটবে তুই তো জানিস না, কিন্তু কাটলে মনে কর অ্যাপটাকে তুই কী করবি, ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন অথবা লোকেশনের পারমিশন নিয়ে নিবি, যাতে ব্যাকগ্রাউন্ডে তুই ওই কানেক্ট লোকেশন সবসময় সার্ভারে পাঠাতে পারিস। এরকমই আর কি, এইগুলোকে বলা হয় ইভেন্ট। কখন হবে তুই জানিস না, বাট হলে কী করতে হবে সেটা তোর হাতে আছে। তাহলে তেমনই অন ইনিট, যখন কেউ অ্যাপ খুলবে, কখন খুলবে জানি না, বাট খুললে কী করতে হবে আমি জানি। এই পেজটা যখনই কেউ খুলবে ফার্স্ট টাইম, তখন আমি কী করব, ফার্স্ট অফ অল এখানে আমি ফিউচার ডট ডিলেট লিখবো। এক সেকেন্ড, ইন্ডেক্সটা একটু স্লো আছে। ফিউচার ডট ডিলেট নিয়ে আমি কতটা ডিলে নেবো সেটা লিখে দেবো ডিউরেশনের মধ্যে। ডিউরেশন আমি লিখে দিলাম সেকেন্ডস 3। এখন এখানে ব্যাপারটা হলো, সবার ফার্স্টে এখানে আমি আমার যে অন্য পেজে যাওয়ার কোড সেটা আমি এই নিচে লিখে দিই, গেট ডট। আমার স্প্ল্যাশ পেজ থেকে অন্য পেজে যাবে, কিন্তু স্প্ল্যাশ পেজে ফেরত আসার কোনো প্রয়োজন নেই, তাহলে অফ অল ইউজ করবো আমি। কারণ স্প্ল্যাশ পেজের আগেও কোনো পেজ থাকুক না থাকুক আমার দরকার নেই, আমি ডাইরেক্ট অফ অলই করবো। আমি জানি স্প্ল্যাশ পেজটি সবার ফার্স্টে খুলছে, এর আগে আর কোনো পেজ নেই, তাও আমি ব্যাকগ্রাউন্ডে যত পেজ আছে সব কেটে দেবো, তার জন্য ফর অল। আর ফর অলের পরে একটা নেমড হবে, আমি এখানে একটু ভুল করেছি, নেমড হবে ফর অলের পরে, ফর অল নেমড হওয়ার পর রাউটসের পরে আমি যে পেজে ছিলাম, আমার কী পেজ ছিল, মিউজিক অ্যাপ পেজ, তাহলে আমি সেই পেজটা পাঠিয়ে দিলাম। এখন প্রবলেমটা হলো, যখনই আমার স্প্ল্যাশ পেজ ক্রিয়েট হচ্ছে, আমার সবার ফার্স্টে এই লাইনটা রান হবে, তারপরে এই লাইনটা রান হবে, কিন্তু এটা সবসময় নাও হতে পারে, যেহেতু এটা অ্যাসিঙ্ক না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আগে এটা রান হলো তারপরে এটা রান হলো। তার জন্য যাতে লাইন বাই লাইন রান হয়, তার জন্য সবার ফার্স্টে আমি এটাকে কী করবো, অ্যাসিঙ্ক লিখে দেবো উপরে, এনসি অ্যাসিঙ্ক লিখে দেবো। অ্যাসিঙ্ক লেখার পরে কী হলো, ফার্স্টে এই লাইনটা রান হবে, দেন আমার এই লাইনটা রান হবে, এই গেট ডট অফ লাইনটা রান হবে। এটা আমার সিরিয়াল ওয়াইজ হয়ে গেল। কিন্তু এখন আর একটা প্রবলেম হলো, এই লাইনটা রান হয়ে যাওয়ার পর এইটা রান হবে, কিন্তু এই রানটা কমপ্লিট হলো কি হলো না সেটার জন্য এই সেকেন্ড লাইন কিন্তু দাঁড়াবে না, ফার্স্ট এই লাইন তারপরে এই লাইন সাথে সাথে। কিন্তু আমি যদি এর আগে একটা অ্যাওয়েট বসিয়ে দিই, অ্যাওয়েট, তাহলে এই কোড এখন কি করবে, ফার্স্টেই 3 সেকেন্ড যতক্ষণ না কমপ্লিট না হচ্ছে ও দাঁড়াবে, অ্যাওয়েট করবে। যখনই 3 সেকেন্ড দাঁড়ানো অথবা এই লাইনের ফুল এক্সিকিউশন বলে এটাকে, শুধুমাত্র সেকেন্ড না, হয়তো আমি এখানে এমন একটা কোড লিখলাম যে সার্ভার থেকে ডাটা আসবে, তারপরে আমার পরের লাইনে যাবে, তাহলে সেটা যদি আমি অ্যাওয়েট লাগিয়ে দিই তার পাশে, তাহলে ওকে সার্ভারের থেকে ডাটা যখন পাবে, সেটা 3 সেকেন্ড 10 সেকেন্ড যত সেকেন্ডেও সার্ভার থেকে যখন ডাটা পাবে, ঠিক তারপরেই ও পরের লাইনে রান করা শুরু করবে। এইটা তার জন্য অ্যাওয়েটটা ইউজ হয়। আর আমরা এখানে কী করছি, ফিক্স করে দিয়েছি 3 সেকেন্ড, ও তাহলে ফার্স্টে 3 সেকেন্ডের জন্য দাঁড়াবে, অ্যাওয়েট 3 সেকেন্ডের জন্য দাঁড়ালো, তারপরে গিয়ে নেক্সট লাইনটা রান করবে। ঠিক আছে, এবার আমরা এটাকে চেক করে নিই, যখন আমরা নতুন কন্ট্রোলার দিই ডাইরেক্টলি এটা কাজ নাই করতে পারে, সেইটা ফিক্স করার জন্য আমাদের একবার অ্যাপটাকে রিস্টার্ট করতে হবে। এবার আমরা একবার চেক করে নিই যে এটা কাজ করছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক কাজ করছে, স্প্ল্যাশ থেকে ডাইরেক্টলি এখানে চলে এসছে। এখন ব্যাপারটা হলো, আমি স্প্ল্যাশ পেজে এখানে ডিজাইনে আমি একটা সুন্দর জাস্ট সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটার নিয়েছিলাম,
এটার বদলে তোমরা লোগো, অ্যানিমেশনে, লটি যা ইচ্ছা নিতে পারো, গিফট নিতে পারো তোমাদের উপর। তাহলে এটাই ছিল কী করে একটা কারেন্ট রানিং প্রজেক্টে স্প্ল্যাশের পেজটা আনতে হবে। আর স্প্ল্যাশ পেজ ছাড়া অ্যাপ ক্র্যাশ করবেই, তাই স্প্ল্যাশ পেজটা ম্যান্ডেটরি।